প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের ইকোনমিক্সের পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিকের। তো আমি গতকালকে উচ্চ মাধ্যমিকের এই ইকোনমিক্স বিষয়ের বিশেষজ্ঞ মাস্টারমশাইকে পাশে পেয়েছিলাম, তার কাছ থেকে সাজেশনটা নিয়ে আমি তোমাদের দিয়েছিলাম। তো সেখান থেকে কতগুলো কোশ্চেন কমন এসছে সেটা আমরা পরে দেখে নেব। তো আজকেও সেই মাস্টারমশাইয়ের কাছ থেকেই তোমাদের শর্ট কোশ্চেনের সমাধানগুলো করে নিয়ে আমি দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা একটু মিলিয়ে দেখে নিতে পারো। দেখে নাও একটু। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরপত্রে লিখতে হবে, অর্থাৎ এমসিকিউ। 1 নম্বর কোশ্চেন আছে, গড় স্থির ব্যয় রেখা হবে, উত্তর নিম্নমুখী। 2 নম্বর, যখন গড় ব্যয় সর্বনিম্ন তখন প্রান্তিক ব্যয় কত হবে? তখন প্রান্তিক ব্যয় হবে গড় ব্যয়ের সমান। নিচের কোন ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে উৎপাদন বন্ধ করে দেয়? যখন তার রেশিওটা হয় P<A/C। এটাই সঠিক উত্তর হবে। 4 নম্বরের উত্তরটা দেখে নাও। কোনো ফার্ম দাম গ্রহীতা হলে AR এবং MR এর মধ্যে সম্পর্ক কি হবে? অবশ্যই উত্তর হবে B, AR = MR। পরের প্রশ্ন, একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় দাম স্থিতিস্থাপকতার মান কত হয়? 1-এর থেকে বড় হয়। অপশন বি। যদি যোগান রেখা মূলবিন্দু থেকে ঊর্ধ্বগামী সরল রেখা হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতার মান কত হবে? অবশ্যই উত্তর হবে সি, 1। পরেরটা দেখে নাও। যদি MPC = 0.8 হয় তাহলে বিনিয়োগ গুণকের মান কত হবে? এটা অবশ্যই উত্তর হবে ডি, 5। এবং কিভাবে হবে সেটা পাশে কষে দেওয়া আছে, দেখে নিও। পরের প্রশ্ন, সমক পার্থক্য সর্বদা ধনাত্মক হয়। এই গেল 8 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 9 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। মাথাগুন্তি অনুপাত দ্বারা নিচের কোনটি পরিমাপ করা হয়? অপশন ডি, দারিদ্র্য। ভারতে আয় বৈষম্য অনুসন্ধান করার জন্য কত সালে মহলানবিশ কমিটি গঠন হয়? উত্তর হবে 1960 সাল। এই গেল তোমাদের এমসিকিউ। এরপর তোমাদের যেটা বিকল্প প্রশ্নগুলো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে ধরনের চাইবে। এখানে সাধারণত ভুল ঠিক এবং শূন্যস্থান পূরণ থাকে, তো সেগুলো একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন আছে, ঠিক না ভুল নির্ণয় করো। পচনশীল দ্রব্যের যোগানের দামগত স্থিতিস্থাপকতা অত্যন্ত বেশি হয়। উত্তর হবে ভুল। এর অথবাটা দেখে নাও। খরার ফলে শস্যহানি হলে কৃষিজাত পণ্যের যোগান রেখা নিম্নমুখী হবে। এটাও ভুল। শূন্যস্থান পূরণ করো। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা পৃথক দ্রব্য বিক্রয় করে। শূন্যস্থানে পৃথক হবে। পরেরটা ঠিক না ভুল। লার্নারের মতে একচেটিয়া ক্ষমতার মাত্রা P-MC/P। এটা সঠিক। অথবাটা দেখে নাও। ঠিক না ভুল। একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় P=MC হয়। সঠিক উত্তর হবে ভুল। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। ঠিক না ভুল। পরিকল্পিত মুনাফাই হলো মার্কআপ। সঠিক উত্তর ঠিক। অথবা ঠিক না ভুল লেখো। শিল্পজাত দ্রব্যের দাম হলো ব্যয় নির্ধারিত এবং উৎপাদন হলো চাহিদা নির্ধারিত। ঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাশিমালার প্রসার নির্ণয় করো। এখানে রাশিমালার প্রসার নির্ণয়ের সঠিক উত্তর হবে 70 - 8 = 62। মানে ম্যাক্সিমাম থেকে মিনিমাম বাদ দিলে মানটা পাওয়া যায়। ঠিক না ভুল লেখো। সমক পার্থক্যের মান চলের সমস্ত মানের উপর নির্ভর করে। ঠিক। পরের প্রশ্ন, ঠিক না ভুল। যদি কোনো চলরাশির মানগুলিকে 10 দ্বারা গুণ করা হয় তাহলে তাদের প্রসার একই থাকবে। ঠিক। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। গিনি সহগের সর্বনিম্ন মান হলো 0। শূন্যস্থান পূরণ করো। MRTP আইন 1969 সালে গৃহীত হয়েছিল। তারপরেরটা ঠিক না ভুল। ভারতে জমির মালিকানা বন্টনে বৈষম্য আছে। ঠিক। শূন্যস্থান পূরণ করো। বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে স্থাপিত হয়েছিল? 1995। এটা হবে সঠিক উত্তর। তো তোমাদের এই ছিল এমসিকিউ, এসিকিউ, মানে এমসিকিউ এবং ভুল ঠিক শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো। এরপর আমি গতকালকে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো, উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো এবং অথবা বৃহদায়তন শিল্পের অভ্যন্তরীণ ব্যয় সংকোচের সুবিধাগুলি লেখো। ইউটিউবে আমার দেওয়াই আছে, তবু তোমরা দেখে নাও। এটাই কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল, যে উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো এবং অথবা সহ দুটো প্রশ্নই কিন্তু চলে এসেছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, চ্যাপ্টার নাম্বার 10 সেখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন থাকে এবং আমি সেটা দিয়েছিলাম অথবা সহ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবছর ওই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন দেওয়া হয়নি, নিয়মটা ব্রেক হয়েছে। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটাও তোমরা দেখে নাও, যে সেখানে আছে খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো অথবা নগদ পছন্দ দ্বারা কিভাবে সুদের হার নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। প্রিয় ছাত্রছাত্রী, দেখো আমার 3 নম্বর প্রশ্নটা দেখো, সেখানে কিন্তু একদম অথবা সহ দুটো প্রশ্নই চলে এসেছে। খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো অথবা নগদ পছন্দের তত্ত্বে কিভাবে সুদের হার নির্ধারিত হয় চলে এসেছে। এরপর দেখে নাও
3 নম্বর কোশ্চেন অর্থাৎ সি, জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো, অথবা আয়ের বৃত্তস্রোতের ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো এখানেও আমাদের কিন্তু চলে এসেছে, সেটা হলো 4 নম্বর প্রশ্নটা, আয়ের বৃত্তস্রোতের ধারণাটি উদাহরণ সহ আলোচনা করো বা চিত্র সহ আলোচনা করো, একই ব্যাপার। এরপর দেখে নাও কোশ্চেন নাম্বার ই, এখানে আছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। আমরাও কিন্তু দিয়েছিলাম আমাদের কোশ্চেন নাম্বার 5-এ, সেখানে দেখো আছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমার লাস্ট মিনিট সাজেশন থেকে 1, 2, 3, 4, 5, 6টা প্রশ্ন কমন পেয়েছো, ঠিক আছে? তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং যে প্রশ্ন 1-2টো প্রশ্ন তোমরা যেটা পাওনি সেটা নিশ্চয়ই তোমাদের প্রস্তুতির মধ্যেই ছিল এবং তোমরা যথাযথভাবেই উত্তর দিয়ে এসেছো। তো তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি পিডি বাংলা স্যার এখানেই রাখছি। ধন্যবাদ, ভালো থেকো সবাই।